ভারতের অবৈধ দখলে থাকা জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসিডর অসীম ইফতেখার আহমেদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক ব্রিফিংয়ের সময় তিনি বলেন, পহেলগামে হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত ২,০০০-এর বেশি কাশ্মীরিকে আটক করেছে। পাকিস্তান অ্যাম্বাসিডর বলেন, ভারত পরিকল্পিতভাবে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দমন করতে একের পর এক মানবাধিকার লঙ্ঘন চালাচ্ছে। তিনি জানান, ভারত গণগ্রেফতার, জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে কাশ্মীরিদের ওপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। এছাড়া তিনি কাশ্মীরের অচিহ্নিত গণকবরের বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন, কাশ্মীরের বিভিন্ন জায়গায় হাজার হাজার অচিহ্নিত গণকবর পাওয়া গেছে, যা ভারতের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ ইঙ্গিত দেয়। অসীম ইফতেখার আরও জানান, তদন্তে দেখা গেছে ভারতীয় দখলদার বাহিনী কাশ্মীরের সাধারণ নাগরিকদের অপহরণ, তাদের উপর নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি নিখোঁজ ব্যক্তিদের সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পাকিস্তানি প্রতিনিধি জোর দিয়ে বলেন, এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হলে আন্তর্জাতিক সমাজকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে। তিনি জানান, কাশ্মীরের শান্তিপূর্ণ সমাধান এবং সংঘাত প্রতিরোধের জন্য বিরোধী দলগুলোর মাধ্যমে শান্তিপূর্ণ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। আর এদিকে পাকিস্তান, বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং কাশ্মীরি নেতারা বারবার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।